হ্যালো বন্ধুরা, আমি আজকে ফুলকপির ডালনা বানাবো। আস্ত জিরে, তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা সোমবার দিচ্ছি, সাথে একটু দারচিনিও দেবো। আর 3টে লং, সোমবার দিলাম আমি। এখন ফুলকপি আলুটা ভালো করে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। আমি এটার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আমি ফ্রাই করে নিয়েছিলাম। এখন আমি সবগুলো তুলে রাখছি। মশলাটা একটু সাঁতলে নেব। মাছের বড়ি ভেজে নিলাম, ফুলকপিতে মেশাবো। এখন এটার মধ্যে হলুদ গুঁড়ো দেব হাফ চামচি, আর সল্টও দেবো আমি 1 চামচি। সল্ট দিয়ে স্লাইট একটু জল দিয়ে মশলাটা ভালো করে সাঁতলে নেব। মশলা ভালো করে সাঁতলানো হয়ে গেলে আমি ভাজা ফুলকপি আলু ভাজা করে রেখেছি, সোমবারও দিয়ে রেখেছিলাম। সোমবারের মধ্যেই ফুলকপি আলু ভালো করে ভেজে নিয়েছি। এটা মিক্স করব। এখন সাতলানো হয়ে গেছে, তাই ফুলকপি আলুটা মিক্স করে দিচ্ছি। শীতের টাইমে নতুন ফুলকপি উঠেছে, এখন বেশ ভালোই লাগে। এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন অ্যাড করছি না। ইচ্ছে করলে ফুলকপির মধ্যে পেঁয়াজ রসুন অনেকে দেয়, আমি একটু নিরামিষভাবেই বেশ পছন্দ করি। আদা জিরে দিয়ে নিরামিষই পছন্দ করি, তাই সেইভাবে বানাচ্ছি। সাতলানো হয়ে গেছে মশলার সাথে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। ভাজা করেছি যখন, তখনই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো মোটামুটি। আমার বেশি সময় লাগবে না। এখন ফুলকপি আলু ঝোলে ফুটে গেলেই তোমার আর ডালনা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ভালো করে ফুটে এসেছে। আমি এখন ভাজা বড়িগুলো মিশিয়ে দিলাম। এখন আমি 1 চামচি মধু দিয়ে দেব। আর ধনে পাতা একটু দেব। আর নিরামিষ ফুলকপি করছি, তার জন্য ঘি দেব। ঘিটাও আমি 1 চামচি দিলাম।
চামচের থেকে আর একটু বেশি দিচ্ছি, কারণ নিরামিষে ঘিয়ের গন্ধ আমার খুব পছন্দ, আর এটা বেশ ভালো লাগে নিরামিষে। ফুলকপির ডালনা এখন এমনি সবাই খুব পছন্দ। দেখো বন্ধুরা, এভাবে সবাই তোমরা বানিয়ে নিও। টাটা বন্ধুরা।